সেজদা কেন ভুলায় দাও? আপনার চোখের সামনে আপনার উপযুক্ত 18 বছরের ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার গায়ে সহ্য হয় কেমনে? আপনার রাত কাটে কেমনে? ওই মার ঘুম আসে কেমনে? আল্লাহর কসম, যদি কলিজায় ঈমান থাকতো, আখিরাতের ভয় থাকতো, জাহান্নামের আযাবের ভয় থাকতো, তাহলে ওই মা, ওই বাপ যে ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না, কইরাইয়া শিক্ষা রাখান্ত যে আমার সন্তান তো আগুনে জ্বলতেছে। আপনারা জানেন না একটা ঘটনা? ওই যে এক সাহাবী মারে কষ্ট দেওয়ার কারণে ওনার জবানে কালেমা বন্ধ হয়ে গেছিল, শুনছিলেন নিয়ে ঘটনাটা? এই ঘটনার সময় যখন মা মাফ করে না, নবী বলার পরেও, নবীজি বলার পরেও মহিলা কি করে নাই? প্রথম মাফ করে না, কয় না ইয়া রাসূলুল্লাহ, তে আমারে বেশি কষ্ট দিছে। এটা আমি নিজে পড়ছি কিতাবে, আমরা হাদিসে পড়ছি বাজান। আল্লাহর নবী তখন হযরতে বেলালকে বলছে, বেলাল লাকড়ি জমা করো, আগুন ধরাও, আগুন লাগাও, আগুন। তখন ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগুন দিয়ে কি করবেন? বলছে, মা তোর ছেলেকে এখন আমার চোখের সামনে আমি আগুনে পোড়ায় ফেলুন, আগুনে পোড়ায় ফেলবো। শুনেন কথাটা, যখন আগুনে পোড়ায় ফেলবে বলছে, তখন ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনি আগুনে পোড়াই নেবেন? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, মা তুমি যদি মাফ না করো, কালেমা না পড়ার কারণে, মাফ না পাওয়ার কারণে, এই এখনই তো মরলে, কবরে তো তার আযাবই হবে, আগুনই জ্বলবে, তো সেই আগুন আমি জ্বালাইয়ে দেই। বুঝেন নাই কথাটা? যে আগুন একটু পরে জ্বলবো, এটা আমি এখন কি করে লাগাইয়ে দেই? তুমি মাফজন করতেই না। এই তখন হাদিসে আছে, ওই মা চিৎকার করে কাইন্দা উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনেরে বড় শক্ত করছিলাম, কিন্তু আগুনের কথা মনে হইলে তো আমার ছেলে বাঁচবে না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিলাম। আল্লাহর নবী হাদিসে আছে, বেলাল, নবী বলছে, বেলাল দৌড় দাও। আরে দৌড় লাগাও না, যাও না, আলকামার কাছে যাও, দেখো না কি অবস্থা। হযরতে বেলাল দৌড় দিতে দিতে যাইয়া দেখে হযরতে আলকামা কালেমা পড়তেছে। বেলালের দৌড় শেষ হয় নাই, মালিকের রহম শুরু হয়ে গেছে। কিরে বাপ, তাইলে এক মার মতো পাষাণ অবস্থায় যখন আগুন দেখছে, তখন কলিজা কি হয়ে গেছে? তাইলে আপনার সন্তান গুনার নাফরমানির মধ্যে থাকলে জাহান্নামে জ্বলবে না? তাহলে কেমনে সহ্য করে, কেমনে রাত কাটে? এজন্য লোকমান তার সন্তানকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আমার বাপ আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহকে নারাজ করো না, শুধুই আল্লাহকে ডাকো, শুধুই আল্লাহর বন্দেগী করো, শুধুই আল্লাহর গোলামি করো, শুধুই আল্লাহর উপাসনা করো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোভাবে অংশীদার লাগাইও না। আল্লাহ বলে, ওই যে একটু আগে বললাম, আল্লাহ বলে আমি 90 বছরের গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরিক মাফ করব না। আমি সব মাফ করতে রাজি রে, কিন্তু শুধু আমার কাছে চাইলে, আমার লগে কাউরে জোড়া লাগাইলে, এক সুতা জোড়া লাগাইলে আমি মাফ করি না। আর এই পর্যন্ত পৃথিবীতে যুক্তি তর্কে গবেষণায় বহু তথ্য আগের পরবর্তীদের গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু 1500 বছরে আমরা মুসলমান বাদ দিলাম, কোন কাফের বেঈমানের গবেষণায়ও কোরআনের একটি তথ্য এই পর্যন্ত সন্দেহযুক্ত প্রমাণিত হয় নাই। তাইলে তুমি কোন যুক্তিতে খামখেয়ালি করতেছো? কথা বোঝেন না? ডারউইনের বিবর্তনবাদ, বর্তমান আধুনিক বিজ্ঞানীদের কথা হইল এটা ভুল। কথা বুঝছেন? এই ডারউইন যে বলছে, যেটা আগে জীববিজ্ঞানে পড়ানো হইতো, কিন্তু এটা ভুল তথ্য। মানুষ বানর থেকে পর্যায়ক্রমে মানুষ হইছে, এটা একটা মতবাদ হিসেবে আগে নিয়মতান্ত্রিক বইতে ছিল, এটা একটা ভুল মতবাদ। এটা বৈজ্ঞানিকদের গবেষণা, বৈজ্ঞানিকদের গবেষণা। কথা বুঝছে? হ্যাঁ। এরপরে
জনসংখ্যার সমস্যা, পপুলেশন, জনসংখ্যা বাড়লে সমস্যা। হ্যাঁ, এই তথ্য বর্তমান গবেষণায় ভুল। বর্তমান পৃথিবীতে জনসংখ্যা কোনো সমস্যা না, ম্যান পাওয়ার। ম্যান কি এখন ম্যান পাওয়ার কয়, কথায় কথায় কয় না ম্যান পাওয়ার। ম্যান এখন কি পাওয়ার বলে। বরংস আপনার যত দেশে বর্তমানে জনসংখ্যা কমে যাচ্ছে তার আর হুঁশ নাই, হুঁশ নাই। অস্ট্রেলিয়াতে তাদের সর্বোচ্চ সিনেটর যারা, তাদের ভবিষ্যৎবাণী হইল যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা কমে যাচ্ছে, অচিরেই আমাদের দেশ অভিবাসীরা, মানে ওই যে আরেক দেশের থেকে আইয়ে যারা থাকে অস্ট্রেলিয়া, তারা দখল দিয়ে লাগবে। হ্যাঁ, সৌদি আরবের এই মোহাম্মদ, তার মাথা খারাপ এই কারণে সব বহু কৌশল করিয়া তার টার্গেট বিদেশি যেটি ঢুকছে এটি যাতে কমে যায়। কারণ হে বুঝছে যে পরিমাণ বাংলাদেশি, পাকিস্তানি, বিভিন্ন দেশি লোক সৌদি আরবে বাড়তে আছে, মূল জনগোষ্ঠী কমে যাচ্ছে। কথা বুঝছে? তো এই জন্য আমি আগেই বলছি, আমরা সিরিয়াস পাই না, পৃথিবীর খোঁজ খবর রাখি আমরাও। তাহলে বিজ্ঞানের বহু থিওরি ভুল হয়, এটা কোনো দোষের কিছু না, এটা মানুষের গবেষণা, ঠিক কিনা বলেন না? এটা কোনো দোষের কিছু। বৈজ্ঞানিকরা আগে বলতো সূর্য স্থির, বাকি সব ঘোরে। এরপরের গবেষণা ছিল পৃথিবী স্থির, বাকি সব ঘোরে। এরপরের গবেষণা হলো যখন গ্যালিলিওর দূরবীন যন্ত্র আবিষ্কার হয়েছে, ধীরে ধীরে বৈজ্ঞানিকদের থিওরি একেবারে নিউটন পর্যন্ত আইসা এরপরে বলছে না, সব ঘোরে, সব ঘোরে। আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে জ্বরের চিকিৎসা ছিল যত বেশি ল্যাপ কম্বল খাতা বালিশ ছাতা দিয়ে ধরতে, মুরব্বীরা কন ঠিক না? বালা করে ল্যাপ কম্বল ছাতা দিলে যখন ঘাম ছুটবো তখন জ্বর ছেড়ে দিব, ঠিক কিনা বলে? এখনকার চিকিৎসা হইলো ঠান্ডার মধ্যে রাখতে হবে। কি এখন জিজ্ঞাসা করেন ডাক্তাররা, এখনকার ডাক্তারদের কথা হইলো জ্বরের রুগীর গাও মুছে দেন, ঠান্ডার মধ্যে রাখেন, ল্যাপ কম্বল দিয়ে ছাতা দিয়েন না। বুঝা গেল চিকিৎসা বিজ্ঞানের এই থিওরি, নতুন থিওরি এটা। তাহলে বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, এটা দোষেরও কিছু না। বিজ্ঞানের শেষ কথা কি কন্ত? বিজ্ঞানের শেষ কথা হলো, বিজ্ঞানের কোনো শেষ কথা নাই, এটা শেষ কথা। হ্যাঁ, জানেন না, এটাই শেষ কথা। দার্শনিকদের শেষ কথা, গবেষকদের শেষ কথা হলো গবেষণার কোনো শেষ নাই, শেষ হয়ে গেলে তো আর আগ্রহ না, এটাই চূড়ান্ত কথা। তাহলে আর গবেষণা, তাহলে তো মেশিন টেশিন ঘুরে এলাম। বুঝছিনি আমরা? মনে করেন এই মোবাইলের প্রযুক্তি যদি সেই টেলিফোনের আমলে স্টপ করে দিত, তাই না আইলো? বুঝছিনি আমার কথা? এটা তাইলে তো এটা আইলো না হইলে এই পর্যন্ত। এরপরে এই মোবাইল, এরপরে আমারে যখন প্রথম বলছে হুজুর বিদেশ থেকে আমরা ছাইয়া থাকুন যায়, যে বেটা কথা কয় এ বেটারে পুরা দেখা যায়, আমি দৌড় বেকু কিতা কষ্ট পাগল নি হেঁটে দেখবো কেমন, আমার কয়দিন পরে দিয়ে হেসে তো, ঠিক কিনা বলেন না? ওই যে ইমোতে এখন বুড়া মানুষে একেবারে বুড়া বেটা ওই যে সাউন্ড যায় হেমনে হেমনে লাইন করে দাও, মানে এমনি কানে না 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 কানে কইতো না, যারা যারা ওই ছাইয়া থাকে কইব, নাতিরে চাইবে, ফুতেরে চাইব, ঠিক কিনা বলে? কি বুঝা গেল? বিজ্ঞান বদলায়, মানুষের গবেষণা বদলায়, মানুষের থিওরি বদলায়, কিন্তু আল্লাহর কোরআন আগেও বদলায় নাই, এখনো বদলাবে না, ইসরাফিলের ফুরদিনও বদলাবে না। বলেন আলহামদুলিল্লাহ। অতএব জান্নাতের কথা যেটা আছে এটাই ঠিক, জাহান্নামের কথা যেটা আছে এটাই ঠিক, কবরের আযাব যেটা আছে এটাই কি? তাহলে কাজে তুমি ভুল করো না বাজা, এটা তুমি বিজ্ঞানের থিওরি মনে করো না যে পরের গবেষণায় এটা ভুল হইতে পারে না, এটা নিখুঁত, ঠিক কিনা বলেন? এটা নির্ভুল। কাজে আযাব হবে, শাস্তি হবে, কবরের শাস্তি হবে বাজা। আমি সবভাবে বুঝাইতে চেষ্টা করলাম, অনুরোধ করছি, অনুরোধ
খামখেয়ালি করো না বাপ, নিজের জীবন বরবাদ করো না বাপ। নিজেদের মাদেরকে বলিয়েন, নিজেদের বোনকে বলিয়েন, নিজেদের স্ত্রী কন্যাদেরকে বলিয়েন বাজার, বেপর্দার এই জিন্দিগি ওই বোনকে সুখ দিবে না। কোন বেপর্দা নারী, আল্লাহর কসম, কোন বেপর্দা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ বলে সুখে আছে তা আমি তার খবর নিতে যাব, পর্দার আড়াল থেকে আমি খবর নেব। আপনি আমার জানান, হ্যাঁ আপনি বলেন, আমি খবর লোক পাঠাবো সে কেমনি সে সুখে আছে। কোনো বেপর্দা নারী সুখে নাই, কোনো বেপর্দা, কোনো হারামখোর সুখে নাই, কোনো সুদখোর সুখে নাই, কোনো ঘুষখোর সুখে নাই। হাসে যে এটা ফরমালিন, হাসে ফরমালিন, ফরমালিন, এটা লৌকিকতা। হাসিটা ফরমালিন, গাড়িটা লোন, সোফা যেটা বইয়ে থাকে এটাও লোনের টেয়া, বিল্ডিংটাও লোন, একেবারে ইট বালু সিমেন্ট, একেবারে মূলা লাল শাক পাতাকপি ফুলকপি এটিও লোন, এতে সব কিস্তি, সব কিস্তির উপরে, সব লোনের উপরে। শান্তি কই? এই কয়দিন আগে আমার কাছে একজন দোয়া চাইছে, ঢাকার এক বড় কুটিপতি, দোয়া চাই আঞ্জা দিয়ে ধরে কইছে, হুজুর আপনারা অনেক মহব্বত করি, দোয়া করেন। আমার বড় কোম্পানি, 7,000 কর্মচারী, 27 জন বাবুর্চি হাবড়ার কোম্পানিতে, কিন্তু আমি বললাম দোয়া কিটার লেগা? কয় 900 কোটি টাকা ঋণী। 900 কোটি। আমি কইলাম বাবু রে, এত টেহার দোয়া যা না, এটা আমার মতো দেড়বুরে হুজুর দিয়ে হতো, হুজুরও লাগবে এরকম 1-2টি দোয়া যায়। আমি কইয়ে কোন রকম 900 কোটি টাকার দোয়াটাই বা কেরু মন কথাটা বুঝছো? এটা বুঝি আমার মতো এরকম শৈল্য কথারে দুর্বল বেটা দিয়ে হইব, বেটা আরো মোড়া তাজা হুজুর লাগবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে হারাম থেকে মাফ করে দেন। আমার বাপ, এই জন্য আমি শুরুতেই বলছি, বলা আমাদের জিম্মাদারি, বলতেই হবে, ঠিক কিনা বলে? বলতেই হবে আমাদেরকে। আল্লাহ তাআলা কানে শুনলেও হালাল হারামের কথা, জায়েজ না জায়েজের কথা, আর কলিজার ভিতরে একটু বিবেক আসলে অচিরেই আল্লাহ তাআলা একদিন, হতে পারে মাওলা দয়া হইলে আল্লাহ আমলের তৌফিক দান করবে। আল্লাহ তাআলা 100 খুনের আসামিকে আল্লাহ জামানার ওলি বানাইছে। পৃথিবীতে এমন ঘটনা আছে না? বেশ্যা নারী, পতিতা নারী আল্লাহর ওলি হইছে। কুকুররে একটু পানি খাওয়াইয়া আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিছে, ঈমান দিয়ে দিছে, বাকি জীবন নেক আমল করছে। আল্লাহর কাছে কোনো নিরাশা নাই, আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। এই জন্য আল্লাহ ইমানদার আমাদেরকে বলছে, কোরআনে আছে, ও ইমানদার নিরাশ হইও না। নিরাশ 90 বছরের গুনাহ নিয়া আমি মাওলার কাছে একদিন রাত গভীরে কেউ রে না জানাইয়া আমার কাছে আইসো, সেজদা দিও, চোখের পানি ছেড়ে দিও, আর বলিও মাওলা সব গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, এই এক ফোঁটা চোখের পানি পেশ করলাম, মাওলা মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা আমি কাউকে বলবো না, 90 বছরের গুনাহ দিলাম মাফ করে। এমন যিনি, তার নাম আল্লাহ, এমন যিনি, তার নাম মাওলা। আল্লাহ বড় মেহেরবান বাজান, আল্লাহ বড় দয়াবান। এজন্য যুবক ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আমার বাপ, আল্লাহর কাছেই শান্তি। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে আমি নামাজের জন্য যে ডাকি বান্দা, এটা শুধু নামাজ না, এটা কামিয়াবি, এটা সফলতা। এটা শুধু সেজদা না, এটা সফলতা। এটা রুকু না, এটা সফলতা। এটা সুবহানাল্লাহর তাসবিহ না, এটা সফলতা। এটা আত্তাহিয়াতু না, এটা কামিয়াবি। এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার কামিয়াবি, এটার মধ্যে তোমার সফলতা। আল্লাহকে নারাজ করে যত লোক রোজগার করে, নামাজ রোজার না পড়ে যত লোক রোজগার করে, অভাব যায় না, কিস্তি শেষ হয় না। কি শেষ হয় না? কিস্তি শেষ হয়। এই জন্য আমার বাজার,
শুধুই আল্লাহকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। এবার আমি আয়াতগুলোর তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান, এই সূরার 3টি আয়াত 13, 14, 15 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু কথা বলুন, এই আয়াতগুলোর তর্জমা শোনেন, ফায়দা হবে। ঠিক আছে, কষ্ট করছেন, আরেকটু ধৈর্য ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, এটা হযরতে লোকমানের উপদেশ ওনার ছেলেকে। লোকমান নামে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিল পূর্বের জামানা, যিনি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন, আল্লাহর খুব প্রিয় বান্দা ছিলেন। পূর্বের জামানা বলতে কোন জামানা? হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানা। হযরত আইয়ুব নামে একজন নবী ছিল না, এই নবীর ভাগিনা লোকমান, অথবা তাফসীরে আছে এই নবী আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই লোকমান। হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানার মানুষ লোকমান। এই লোকমান ছিল একজন কৃতদাস, এক লোকের গোলাম। এই কৃতদাস অবস্থায় কাঠ মিস্ত্রির কাজ করত, কাঠ কাইটা জঙ্গল থেকে নিজেই কাঠ কাটত, নিজেই কাঠের কাজ করত। কে? লোকমান। কিন্তু জঙ্গলের কাঠ কাটা এবং এই কাঠের কাজ করা এবং একজন লোকের গোলামি করত, মানে কৃতদাস, এত কিছুর পরেও কোনোদিন সে আল্লাহর একটি হুকুমের নাফরমানি করে নাই। আল্লাহর একটা বন্দিগি তার ছোটে নাই। কথা বুঝছেন? বিনিময়ে আল্লাহ তাআলা ওনাকে খুব পছন্দ করছে। একদিন তাফসীরে আছে, রাত গভীরে, এই বাইরে একটা চেয়ার দেওয়ান জানা, দেখেন না, না ওনার কষ্ট হইতেছে তো বুঝতেছে, নাহলে এনে বইবেন। হ্যাঁ, কেমনে বলে সুবিধা হয়? না না, এতক্ষণ দাঁড়ায় থাকবেন কেমনে? বসে না, নাহলে এটা একটু সরাই ভাই, একটু চাপ দাও না, এটা 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 একটু ঠেলা দাও। হ্যাঁ ঠিক আছে, বইন রাজান, এনে আল্লাহ মেহেরবানি করেন। তো লোকমান কে আল্লাহ তাআলা, আমি খুব অল্প কথায় বলতেছি, একদিন রাত গভীরে, মানে এক রাতে উনি শুইছে। কে? লোকমান। এগুলো কিন্তু তাফসীরে আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। শোয়ার পরে আল্লাহ তাআলা ওই রাতে ওনারে একটা শ্রেষ্ঠতম নিয়ামত, সেটার নাম হলো হিকমত। এটার নাম কি? হিকমত বলা হয় সহজ কথায়, আল্লাহ তাআলা একজন বান্দার কাছে যখন যেই কাজটা, যেই করণীয়টা চায়, ওই বান্দা ওই সময় ওইটা করতে পারে, বলতে পারে, এই যোগ্যতা যাকে আল্লাহ দান করে তাকে আল্লাহ তাআলা হিকমত দিছে। সে তাকে বলে হাকিম। তাকে কি বলে? বুদ্ধিমান, প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা যখন, এখন জোহরের আজান হয়েছে, আল্লাহ তাআলা তার কাছে চায় জোহরের নামাজ, ঠিক না? এইটা কয় আমার 3 ঘন্টা লাগাইয়া এই মাত্র সিএনজিটার সিরিয়াল পেয়েছি, আমি নামাজে গেলে আবার 2 ঘন্টা পিছিয়ে যাব। আছে না এমন ঢাকা? হ্যাঁ, কথা বুঝছেন? তার কাছে তার খোদা হইল সিএনজি। হ্যাঁ, তার কাছে তার খোদা হইল তার সাদওয়ার, তার কাছে তার খোদা হইল তার অটো। কথা বুঝছে? এই জন্য এটার মধ্যে আগরবাতি দেয়, এটারে দইয়া এরকম করে, রিকিতা রিকি। কথা বলেন না কেন? এগুলা কি জিজ্ঞাসা করেন একটা ড্রাইভারের জিজ্ঞান, বলে তুই রিকিতা করো, এই যে স্টিয়ারিং যেটা এটার এরকম করো কা? হ্যাঁ, কথা বলেন না কেন? এগুলা কি করো তুমি? মালিকের কদম, মসজিদে মালিকের কাছে সেজদা দাও না, আর মাজার দেখলে এরম এরম করো, কিতাই দিয়ে।
হ্যাঁ, এগুলো শিরিক। শিরিক এগুলো কি শিরক মিয়া, নাউজুবিল্লাহ। তো অতএব লোকমান কে আল্লাহ তাআলা এই হিকমত দান করছে। কি দান করছে? কোরআনে আল্লাহ বলছে, যাকে আমি গোটা দুনিয়া দিলাম তাকে আমি সামান্য দিলাম। কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ বলে তামাম দুনিয়া সবটা সামান্য। আর আল্লাহ বলে যাকে আমি হিকমত দিলাম, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে আমি সবচেয়ে বেশিটা দিলাম। এবার বুঝছেন? আপনি বুঝতে বোঝেন, না বুঝতে বোঝেন, আমি বুঝছি। আমার মানে এটার একটা ঘটনা আছে। আমি যখন কামেলে পড়তাম, টাইটেলে পড়তাম, তো আমার একটা কিতাব ছিল তাফসিরে বাইজাবি, এটা খুব কঠিন। তো আমার দায়িত্ব ছিল হুজুরে পড়াইবার পরে এটা তাকরার করতাম, ছাত্র ভাইদের মধ্যে আবার বলতাম আর কি এটারে। অনেকক্ষণ বুঝাইবার পরে জিজ্ঞাসা করতাম যে বুঝছেননি সবাই? আমাদের এক ছাত্রী ভাই ছিল, গাজীপুর কাপাসিয়া বাড়ি, আমার লোক পড়তো আর কি আমার সাথে। হে দাঁড়াইয়া কইতো, সবসময় আমার মনে আছে, জানিস ভাই এই যে আপনি এতক্ষণ লাগাইয়া বুঝাইছেন, আমি একটা জিনিস বুঝছি যে আপনি বুঝছেন কিন্তু আমি বুঝছি না। আমি বললাম মাশাআল্লাহ দোস্ত, তুমি যে এটা বুঝছো এটাও তো বহুত বড় কথা। যাক, তুমি তো এটা স্বীকৃতি দিচ্ছ যে আমি বুঝছি। এই জন্য বললাম আর কি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এটা আবেগে মহব্বতে অনেক সময় বলে যে আপনাদেরকে আমি জিকিরের কথা কইলাম, এবার আপনারা যদি করেন বা না করেন আমি কিন্তু করমুই। এইটা বোঝানোর জন্য বললাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। তাহলে আল্লাহ বলেন, যাকে আমি গোটা দুনিয়া দিলাম তাকে আমি কি দিলাম? কন্যা সামান্য। আর যাকে আমি হিকমত দিলাম তাকে আমি সবচেয়ে বেশিটা দিলাম। ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তাআলা এই লোকমানকে কি দিবেন? হিকমত দিবেন। মানে আল্লাহ যেভাবে চলতে চায়, চালাইতে চায়, বান্দার কাছে আল্লাহ যা চায় বান্দা সেভাবেই নিজেকে পেশ করা, এটার নাম হিকমত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি, নবীজির সমস্ত হাদিসকে হিকমত বলা হয়। নবীর প্রত্যেকটা হাদিস হিকমত, নবীজির প্রত্যেকটা সুন্নাত হিকমত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন বলতেছি এই লোকমান হাকিম, এরপর থেকে ও কথা বলে কেন? ও চাচা কথা বলিয়েন না, আরে শেষ করে দিতেছি, তার অল্প দূরে না। তো লোকমানে হাকিম এরপরে ঘুম থেকে উঠে এরপরের দিন, এই উনি গতকালকেও ছিলেন কাঠুরিয়া, গতকালকেও ছিলেন কাঠমিস্ত্রি, গতকালকেও ছিলেন কৃতদাস। আজকে ঘুমের থেকে উঠা ওনায় যেটাই বলে মানুষ অবাক, আরে এত সুন্দর কথা, এত চমৎকার কথা। এই অল্প দিনের ভিতরে ওনার প্রসিদ্ধি ছড়ায় পড়ছে। এখন আর উনি আর কাঠের কাজও করে না, কাটেও না, এখন উনি হয়ে গেছে লোকমান হাকিম, মহাজ্ঞানী লোকমান। এবার দূর দূর থেকে শত শত হাজার হাজার মানুষ আইসা ওনার কাছে উত্তম কথা, মূল্যবান কথা, আখিরাত পরকালের কথা, আল্লাহর বন্দিগির কথা, বিভিন্ন মাসআলা মাসায়েল ফতুয়া সব কিছু জিজ্ঞাসা করে, আর ওনার কথা শুনে শুনে মুগ্ধ হয়। এই লোকমান আমরা তাফসিরে পড়ছি, একদিন এরকম উনি মজমার মধ্যে এরকম সুন্দর কথা বলতেছে, বয়ান করতেছে, সবাই অবাক। পিছন থেকে এক লোক দাঁড়াইয়া বলতেছে, লোকমান একটা কথা কইলাম বলে। লোকমান বলে যে কও কি কইবা? আচ্ছা তুমি একেবারে সত্য করে কও চাই, ওই যে অমুক জঙ্গলে কাঠ কাটতাম যে আমি, আমার লগে যে তুমিও কাঠ কাটতে, তুমি হইতে না? কহ দোস্ত আমি এসে কত, তো তুমি এই অবস্থায় পৌঁছে গেলা, আরে কি রে কও, কেমনে সম্ভব?
তখন লোকমান হাকিম বললেন, এটা আমার মাওলার ফদল, আমার মাওলার দয়া। বলেন আলহামদুলিল্লাহ। তো সেই লোকমান শত শত উপদেশ, নসিহত, মূল্যবান বাণী পৃথিবীবাসীকে দিছে, এবং সেই সাথে তিনি ওনার ছেলে, লোকমানের ছেলে, ওনার নাম ছিল সারান। সারান, সার কে আলিফ বা তা সা, সা একটা অক্ষর আছে না, এই সারান ওনার নাম। এই ছেলে সারান ইবনে লোকমান, ওনার ছেলে লোকমান তার ছেলে সারানকে বিশেষ কিছু নসিহত, উপদেশ উনি দিছিলেন। এই উপদেশগুলো এত সুন্দর, এত মূল্যবান, এবং একজন পিতা তার সন্তানের জন্য এর থেকে উত্তম কথা, এর থেকে উত্তম উপদেশ একজন পিতার হিসাবে সন্তানের জন্য এত ভালো কথা হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত পিতার জন্য উপদেশ স্বরূপ যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো, এই কথাগুলো লোকমানের কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করে দিলেন, আর বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারাই বাবা, তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে এই বিষয়গুলো খেয়াল করো, এই উপদেশগুলো দিও। বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি একটু পড়ছি, সবটি নসিহত বলা অনেক সময়ের ব্যাপার, অনেকগুলো। তার মধ্যে এই শুরু থেকে আমি পড়ছি, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, এ আল্লাহ বলেন, লোকমান যখন বলল, উপদেশ দিল, লিবনিহি, তার ছেলেকে। কাকে? ছেলেটার নাম কি? সারান। ওয়াহুয়া ইয়াইজুহু, আল্লাহ বলেন উপদেশ হিসেবে, ওয়াজ হিসাবে, নসিহত হিসেবে লোকমান তার ছেলেকে বলল। এক নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, এক নম্বর উপদেশ। আল্লাহর সাথে কাউকে কি করো না, শরীক করো। এক বাবার জীবনের প্রথম দায়িত্ব তার সন্তানদেরকে শিরিক মুক্ত ঈমান উপহার দেওয়া, এটা বাবার প্রথম দায়িত্ব। এক বাবার প্রথম ফিকির, আমার সন্তান যেন শিরিক মুক্ত ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত কাটাইতে পারে, এই ফিকির। আহা আমার বাজান, আজ আমরা আমাদের সন্তানদের সেই ঈমানের ফিকির কয়জনে করি? আপনার চোখের সামনে ছেলেটা একটা লাইন আল্লাহর কোরআনই পড়তে পারে না, ছেলেটা শিক্ষিত, আপনার মেট্রিক এ প্লাস, ইন্টারমিডিয়েট এ প্লাস, অথচ সে কোরআনের একটা পৃষ্ঠা, একটা লাইন পড়তেই পারে না। এই কোরআনে শিরিকের সব বর্ণনা আছে, তো সেই পড়লে না পড়তে পারলে ওই জানবে করতে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শিরিকের সব বর্ণনা আছে, কিন্তু সে তো জীবনে আপনার একটা হাদিসও পড়ে না। আপনি শুধু তারে অল্প কয়টা ভাতের জন্য, আপনি তারে দুনিয়ার একটু বাড়ি দালান আর পদ পদবীর জন্য আপনি তারে কতগুলো বইয়ের বোঝা তার পিঠে চাপাই দিলেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কতটি বই, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরকম দূরে দূরে করলে আরো বাড়ে, ঠিকই না বলেন না কেন? এতগুলো দিয়া তার ব্যাগটা বইরা এরপরে তার কান্দে তুলছে, হেতে সামনের দিকে ঝুঁকে গেছে। যতজন ব্যাগ কান্দে লয় এই বইয়ের ফোজায় গুড়া, এরার ব্যাগ ঘাড় মানে পিঠ, গর্দান, এটা এমনি সোজা থাকে না, এমনি সোজা নিয়ে আড়ে, কেমনে আড়ে, একটু হইলেও কি ঝুঁকে যায়, একটু সামান্য হইলেও কি করে ঝুঁকে যায়। এতগুলো বইয়ের বোঝা তার কান্দে তুলে দিলেন, বিনিময়ে চাকরি পাবা, বিনিময়ে শিক্ষিত হইবা, বিনিময়ে বালা বালা ভাত তরকারি খাইতে পারবা। এরপরে 10-11 বছর পরে এতে আমি বিদেশ যাম, আয় হায় হায়, ওমা ফুত এতটি বই পড়িয়া
অহন তুমি যদি শুধু বিদেশে যাও গা তো বইটির কি অবস্থা হইব? কথা বলেন না, বিদেশকে ছোট করা না। আমার প্রশ্ন হইল শেষ পর্যন্ত ওইটাই হয়, আল্লাহ তাআলা যার রিজিক যেখানে রাখছে, যেভাবে রাখছে, সে ওইখানের দিকেই ঝুঁকে যায়, তাহলে লাভ হইল কি? কথা বলেন না কেন? লাভ হইল কি? লাভটা কি? অথচ আপনি তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন। তারে তো এই বইগুলো দিয়ে এই বইয়ের কর্ম করবে, এটা তারে আপনার বলছিলেন, আশা করছিলেন, কিন্তু সৌদি আরব গিয়া তারে মেট্রিকের বাংলা অঙ্ক ইংরেজি তো জিঙ্গায় না। কথা কন না কেন? ইন্টারমিডিয়েটের বাংলা অঙ্ক ইংরেজি তো জিঙ্গায় না, জিঙ্গায়? তাইলে কেন তারা এই বইগুলো পড়াইলেন? আচ্ছা, আমি এই বই পড়ার বিরোধী না। আমার প্রশ্ন হলো এই বইগুলো পড়াতে গিয়ে তাকে আল্লাহর কোরআন থেকে তো বঞ্চিত করছে। অথচ এই বাংলা অঙ্ক ইংরেজি আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলি আমরা পড়ছি। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এই গোলাম আমি পড়ছি, এবং বিজ্ঞান বিভাগ থেকে দাখিলে মেট্রিকে 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সমস্ত জাতীয় পত্রিকা, এমনকি ইংরেজি পত্রিকায়ও আমার ছবি উঠছে, সেগুলোর কাটিং আমার কাছে এখনো আছে, আপনি লাগলে দেখাম। সাবের বাজার, ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পশ্চিমে যাইবেন, কাগজপত্র দেখাম। আর যদি কোন লগে লই যাইতাম তো আমি প্রায় দিন এনে যাই। আপনি ওই থানার সামনে হারাইবেন, আপনি দেখাই যাবেন। কথা বুঝছেন? আমি বিজ্ঞানের একটা বিষয়ে 98 পাইছি আলহামদুলিল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য হলো আপনার কাছে কেরামতি করুন না, বুঝাইতে চাচ্ছি আমার এই বাংলা অঙ্ক ইংরেজি তো আমার কোরআন আমাকে ভুলায় নাই, আমার সেজদা আমাকে ভুলায় নাই। আপনার সন্তানের বাংলা অঙ্ক ইংরেজি কেন আপনার সন্তানের আখিরাত ভুলাই দিল?